সত্যি কথা বলতে কি বৌদি, তুমি আজকালকার মডার্ন মেয়ে, তো মডার্ন হয়ে না থেকে সে আগেকার মেয়েদের মতন। আচ্ছা বৌদি, তোমার ইচ্ছে হয় না নিজেকে মডার্ন রাখতে? আরে ভাই, তোমার বাবার প্রচুর টাকা পয়সা, তুমি যখন চাও তখন পাও, যেমন ইচ্ছা তেমন থাকো। আর আমার তো কোনো কিছু প্রয়োজন হলে আমার স্বামীর কাছে হাত পাততে হয়, তাও আবার প্রয়োজনের বাইরে একটা টাকাও দেয় না। তুমি ইচ্ছে করলে নিজের শাক পোশাক নিজেই কিনতে পারবে, তাও আবার নিজের টাকায়। আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, কিন্তু সেটা কোনোদিনও সম্ভব নয়। আর তুমি তো তোমার দাদাকে চেনো, একবার যদি জানতে পারে একদম খুন করে ফেলবে। আচ্ছা বৌদি, তুমি কি মনে করো দাদা যা কিছু করে কি তোমাকে জানিয়ে করে? এই যে তুমি চাইলে তোমাকে এক্সট্রা টাকাও দেয় না। দেখো কোথাও হয়তো দাদা আড়ালের টাকাটা জমিয়ে রাখছে, অথবা নিজের বোন দিদি কোথাও দান করে আসছে, যেটা তুমিও জানতে পারছো না। কথাটা তো সাধন খারাপ বলেনি, ও তো সারা দিন রাত খেতে অনেক টাকা রোজগার করে, অথচ কোনো বাজে পয়সাও খরচ করে না। তাহলে টাকাটা যাচ্ছে কোথায়? সাধন ঠিকই বলেছে, আমাকে এবার নিজেকে নিজেই টাকা রোজগার করতে হবে। কি এবার কে তো আছো বৌদি? কই কিছু না তো। দেখো বৌদি, সত্যি কথা বলতে কি অনেকদিন ধরে তোমাকে আমার খুব ভালো লাগে, তাই বলছি যদি তুমি আমার সাথে থাকো, তোমার যত টাকা চাই আমি তত টাকাই তোমায় দেবো। ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি, তবে হ্যাঁ, যা কিছু হবে সবটাই কিন্তু তোমার দাদার আড়ালে। আর তুমি এখন যাও, তোমার দাদার জলখাবার খেতে আসার সময় হয়ে গেছে। জলখাবার খেয়ে চলে যাওয়ার পর তুমি এসো, আজ তোমার আশা আমি পূরণ করে দেবো। আর সঙ্গে কিন্তু 10,000 টাকা এনো, আজই গিয়ে আমি ভালো দেখে একটা ফোন কিনে আনবো। মিতা, কি ব্যাপার সন্দীপ, তুমি এমন সময় আমার বাড়িতে? না, ওই মানে সন্দীপদা, তুমি বাড়িতে আছো কিনা তাই দেখতে এসেছিলাম, তাই আমার কাজে যেতে আর কি। কাজ? সাধন ভাই, সাধন ভাই, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। কেন সন্দীপদা, কি ব্যাপার? বলছি সাধন ভাই, আমি ওই শুনলাম তুমি নাকি তোমার ওই বাড়ির সামনের জায়গাটা পরিষ্কার করে ওখানে বেশ বড় একটা বাগান করবে। তো বলছি সাধন ভাই, তুমি ওই কাজটা আমায় দাও না, মানে আমি কন্ট্রাক্টের কাজটা করে দেবো। আমার কাজ সেরে প্রতিদিন বিকালে বিকালে তোমার এই কাজটা করে দেবো। কিছু মনে করো না সন্দীপদা, সত্যি কথা বলতে কি তোমার কাজ আমার খুব একটা ভালো লাগে না, আর তাই আমি তোমাকে দিয়ে করাতে চাই না। আসি। যে আমাকে দিয়ে কোনো কাজ করাতে চায় না, সে হঠাৎ আজ আমাকে কাজের জন্য বলতে এসেছে। ব্যাপারটা আমার কাছে কেমন একটা গোলমাল লাগছে। কি ব্যাপার, কি হচ্ছে সন্দীপদা? হ্যাঁ, না ভাবছি কিষানদের কাজে লাগার সময় তো সকাল 7টায়, তা এখন তো প্রায় 10টা বাজতে চললো। তা মানে এতক্ষণে তুমি কাজের কথা বলতে এসেছো? শালা মালটা কি বুঝতে পেরে গেল যে আমি ওর বউকে পটাতে এসেছি? কি ব্যাপার সাধন ভাই, মানে তুমি কি কিছু ভাবছো? আরে না না, কি আর ভাববো। আর দেখো সন্দীপদা, সবসময় না কাজের সময় নিয়ে এইসব করলে চলে না। আর তুমি যখন অন্যজনের কাজ করছো, তো আমি আর কি করব। তাহলে এখন আমি আসি, কেমন? সাধন তো যাই হোক কিছু বলে এখান থেকে কেটে পড়লো, এবার আমার কি হবে? ও আমায় আবার সন্দেহ করে কিছু জিজ্ঞাসা করবে না তো? মিতা, এই মিতা, হ্যাঁ বলছি ওই সাধন কি সত্যি সত্যি আমায় কাজের জন্য বলতে এসেছিল? না না, ও তো আমায় দেখতে এসেছিল। দেখতে আসুক, ক্ষতি নেই, তবে যাই হোক, তুমি এক কাজ করো, দাও দাও তাড়াতাড়ি আমায় খেতে দাও।
এ কি, এই দুটো শুকনো মুড়ি আর একটা কাঁচা লঙ্কা? কেন, একটু আলুর তরকারি করতে পারলে না? ওই একটাই বলে শুধু শিখে রেখেছো, আলুর তরকারি। কেন, তুমি যখন দোকান থেকে এলে তখন দুটো চপ কিনে আনতে পারলে না? না, শুধু বইয়ের গতরের দিকে তাকিয়ে বসে আছে। তা তোমায় বিয়ে করে এনেছি কি তোমার রূপ দেখার জন্য? হ্যাঁ, আর তাছাড়া বাড়িতে বউয়েদের যা কাজ তুমি তো তার থেকে বেশি কিছু করছো না। শোনো, বউ হয়ে এসেছি বলে সংসারে শুধু কাজ করতে হবে তার কোনো মানে নেই। এই সংসারের বাইরেও আমাদের জীবনে আনন্দ বলে একটা জিনিস আছে। এই সময়ে দুটি খাওয়া আর পরনে সুতির শাড়ি দিলে বউয়ের দায়িত্ব পালন হয়ে যায় না। কি ব্যাপার বলো তো, আজ তোমার কথাগুলো একটু এলোমেলো লাগছে। কেন লাগবে না? সকাল থেকে রাত পর্যন্ত তুমি পরিশ্রম করে ভালো টাকা রোজগার করো, আর আমাদের সংসারের পেছনে কতই বা টাকা খরচা হয়। আচ্ছা বলো তো, বাকি টাকাগুলো তুমি কি করো? বাবা, আজ হঠাৎ টাকার প্রশ্ন, একটু উড়তে চাইছো মনে হচ্ছে। একটা কথা মনে রেখো মিতা, বেশি উঠতে যেও না, তাহলে এমন মুখ থুবড়ে পড়বে যে সেই মুখ আর তুলে কাউকে দেখাতেও পারবে না। ওরার সঙ্গে যখন পেয়েছি তখন তো আমি উড়বই। মোট কথা, আমার বেশ কিছু টাকা চাই। কি খুশি তো এবার? ভীষণ ভীষণ খুশি। তুমি খুশি তো? মিতা, সাধন তুই? তোকে আজ আমি খবরদার সন্দীপ দা, আমি তোমার বউকে টাকা দিয়েছি, কাজ করেছি। যা বলার যা করার তোমার বউর সাথে করো, আমাকে বেশি রংবাজি দেখাতে এসো না। আর তুমি তো জানো যে আমি সারা মালটা মোটেও ভালো নয়। বিছানার তলাতে যা তুমি টাকাগুলো রাখতে, ওগুলো আমি নিতাম। তুমি বারবার জিজ্ঞাসা করতে, কিন্তু আমি বলতাম না, শুধু এই টাকাগুলো কোথা থেকে আসছে এটা জানার জন্য। আজ আমার সেটা জানা হয়ে গেছে, তাই সত্যিটা তোমায় বলে দিলাম। আমি শুয়ে পড়ছি, আমায় আর ডেকো না। বলছি, শোনো না। যা বলার কাল সকালে বলো, সব শুনো। আজ আমার একদম শরীরটা ভালো নেই। কেন আমি এরকম করলাম? আজ এই মানুষটাকে দেখে আমার যে বুকটা ফেটে যাচ্ছে। যাই হোক, কাল সকালে আগে পায়ে ধরে ওর ক্ষমা চেয়ে নেবো।
কেন তুমি এরকম করলে? কেন আমায় ক্ষমা না করে চলে গেলে? আমি না ওই ভুল করেছিলাম, তাহলে তুমি এত বড় ভুল কেন করলে? আমায় দুটো মুড়ি দেবেন? আমার খুব খিদে পেয়েছে, আজকে 7 দিন কিচ্ছু খাইনি। বাড়িতে কেউ নেই মা, পরে এসো। বাড়িতে কেউ আছেন? আমাকে দুটো মুড়ি দিন না, আমার খুব খিদে পেয়েছে। আজ 7 দিন হলো আমি কিচ্ছু খাইনি। দিন না, দুটো মুড়ি দিন না। এ কি, এই দুটো শুকনো মুড়ি আর একটা কাঁচা লঙ্কা? কেন একটু আলুর তরকারি করতে পারলে না? একটু আলুর তরকারি করতে পারলে না? শুধু দুটো মুড়ি আর একটা কাঁচা লঙ্কা? একটু আলুর তরকারি করতে পারলে না? শুধু দুটো মুড়ি আর একটা কাঁচা লঙ্কা? বৌদি, সত্যি খবরটা শুনে অবাকই হলাম। আমি 1.5 মাস গ্রামে ছিলাম না, আর তার মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। আর আপনি এত সুন্দর একটা স্বামী পেয়ে তাকে ধরে রাখতে পারলেন না। যাই হোক, যা হওয়ার তো তা হয়েই গেছে। কাল রাতে বাড়ি ফিরে আমি সব কিছু জানতে পারলাম, আর তাই সকাল সকাল চলে এলাম। বলছি যে ওই সন্দীপদার ডেথ সার্টিফিকেটটা বের করেছেন? ঠিক আছে, সেটা আমি ডাক্তারের সাথে কথা বলে নিচ্ছি। আর বলছি যে বিকেলে একবার আমি আসব, ওই LICর কাগজপত্রগুলো একটু বের করে রাখবেন। অবাক হয়ে কি দেখছেন বৌদি? আপনি জানেন না এই সন্দীপদার 10 লাখ টাকার একটা LIC করা আছে, আর সেটা তো আমার কাছেই করেছে। আর তার নমিনি হচ্ছেন আপনি, মানে সব টাকার মালিক আপনি। সকাল থেকে রাত পর্যন্ত তুমি পরিশ্রম করে ভালো টাকা রোজগার করো, আর আমাদের সংসারের পেছনে কতই বা টাকা খরচা হয়। আচ্ছা বলো তো, বাকি টাকাগুলো তুমি কি করো? কি তো ভাবছেন বৌদি? ঠিক আছে, আমি তাহলে এখন আসছি, বিকেলে আসবো। আপনি কিন্তু মনে করে ওই LICর কাগজপত্রগুলো একটু বের করে রাখবেন। আসছি বৌদি।